নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস মল্লিকের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আবারও এক নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো রান্নার রেসিপিটা হলো বাঙালি স্টাইলে ডিমের পোলাও। তো ভিডিওটি পুরোপুরিভাবে দেখতে থাকুন। পোলাওটি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এরপর আমি এখানে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ডিমকে ভেঙে রেখেছি। দুটো ডিমকে ভেঙে রেখেছি। আর একটা পাত্রে রেখে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। একদিকে আমি ডিমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা পাত্রে জল ঢেলে। আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব আর লাল লাল হয়ে এলে আমি ডিমগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে এসছে, আমি তুলে নিয়েছি ডিমগুলোকে। তো এরপর আমি ঘি দিয়ে দেবো, পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। আমি এখানে অনেকটা পরিমাণে ঘি দিয়েছি। তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে সব ওই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর পেঁয়াজ কুচিগুলোকেও ভালো করে দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচিগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে বেরেস্তা টাইপের হয়ে যায়। এরপর আমি একটা পাত্রে বেটে রাখা আদা রসুনগুলোকেও একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর টমেটো কুচিগুলোকেও ভালো করে ওরই সাথে নাড়াচাড়া করে নেব। তার কিছুক্ষণ পরে আমি ওরই মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ হলুদ দিয়েছি। তারপর 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি দিয়ে দেবো। এরপর জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি, তাও 2 চামচ দিয়েছি। আর এরপর টেস্ট হওয়ার জন্য গরম মশলা দিয়ে দিলাম। তারপরে লেগে থাকা ওই জলটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নাড়াচাড়া করার পর ফেটে রাখা ডিমটা একই সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর ওই যে ভাত আছে, দেখুন ভাতগুলোকে আমি ভালো করে একই সাথে কড়ার মধ্যে তুলে দেব। ওই সাথে চেরা কাঁচা লঙ্কা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে একটু বেশি করেও দিতে পারো, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। আমি আবার একে একে পুরো ডিমগুলোকে আমি তুলে দেব। ডিমগুলো তুলে দেওয়ার পর আমি চাপা দিয়ে দেবো। 5 মিনিট চাপা দেওয়ার পর ব্যাস আমার রান্না এখানে কমপ্লিট। আবার দেখে নেব ভালো করে সেদ্ধ হয়েছে কি না। তো বন্ধুরা, আমার অলরেডি রেসিপিটা তৈরি হয়ে গেছে। ওহ, খুব সুন্দর টেস্ট হয়েছে দেখেই মনে হচ্ছে। তো আমার এখানে রান্নাটি সম্পূর্ণ হলো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।